আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লাইভগুড পরিবার, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভগুডের হেল্প সেন্টার থেকে সহযোগিতা নিয়ে কাজ করতে হয়। আমরা বিভিন্ন সময় কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধায় পড়ি। যেরকম প্রোডাক্ট রিসেলিং করেছি, কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে বা ভেরিফাই করেছি কিন্তু ভেরিফাইটা হচ্ছে না, ট্রানজাকশন আইডি কাজ করতেছে না, ভাউচারে টাকা এড হচ্ছে না। তো এই সকল যে সমস্যাগুলো হয় এগুলো আমরা আমাদের উপরোক্ত লিডারদের সাথে কিন্তু যোগাযোগ করে সমাধান করি। তো তারা মূলত কিভাবে সমাধানটা আপনাকে করে দেয়, আমরা যদি নিজেরাই এটা শিখে যাই তাহলে আমাদের অন্যের কাছে যাইতে হবে না। তাই আজকে আমরা দেখাবো কিভাবে হেল্প সেন্টার থেকে সঠিক নিয়মে কথা বলে সমস্যার সমাধানগুলো করতে হয়। তো যারা নতুন আছেন, এখনো অ্যাকাউন্ট করেন নাই, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে ভিডিও লিঙ্ক পাবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার রেফার কোড পাবেন। আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে এবং কি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। তো চলেন আমরা শুরু করি। তো আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের যে লাইভগুড অ্যাপস রয়েছে, তো আমরা হচ্ছে লাইভগুড অ্যাপসে প্রবেশ করব। তো আমরা লাইভগুড অ্যাপসে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে এখানে 3 লাইন একটা অপশন দেখতে পারবেন, 3 লাইন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে নিচে অপশনটা পেয়ে যাবেন আপনি হেল্প সেন্টার। এই হেল্প সেন্টারে লাইভগুডের একটা টিম কাজ করতেছে, যারা নিয়মিত এখানে আমাদেরকে সমস্যা সমাধান দেওয়ার জন্য তারা দেখা যাচ্ছে তারা কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে হেল্প সেন্টার, ঠিক আছে? এখানে কোম্পানির একটা টিম কাজ করছে। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে কিছু অপশন আপনি পাবেন বা কিছু লেখা পাবেন, এগুলো একটু পড়ে নেবেন। এখানে খুব সুন্দরভাবে আপনারা পড়ে নেবেন। এখানে কিছু নীতিমালা রয়েছে, এগুলো আপনাকে জানতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এই যে লেখাটা রয়েছে একটু পড়ে নেবেন। সেটা হচ্ছে এখানে কি লেখা আছে যে ফাইন্যান্স ও অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাপোর্ট, যেমন ভাউচার ব্যালেন্স অ্যাড সমস্যা, ভেরিফিকেশন জটিলতা ইত্যাদি। মানে হচ্ছে ধরেন আপনি বিকাশে থেকে বা নগদ থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চাচ্ছেন, আপনার ভাউচারে অ্যাড করতে চাচ্ছেন, অ্যাডটা হচ্ছে না, বা ভাউচারে ট্রানজাকশন আইডি কাজ করতেছে না, বা আপনি একজনকে ভেরিফাই করে দিয়েছেন কিন্তু সে দেখা যাচ্ছে ভেরিফাই করার সময় তার ট্রানজাকশন আইডি কাজ করতেছে না, অসুবিধা হচ্ছে। তো আপনি এই সাপোর্টটা এখান থেকে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই যে যোগাযোগ করুন একটা নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনি চাইলে সরাসরি নাম্বারটা এখানে ক্লিক করে কপি করে নিতে পারবেন। না হলে এই যে হোয়াটসঅ্যাপ যে আইকন রয়েছে এখানে ক্লিক করতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করব। যদি আপনার এই সমস্যাটা হয়, এখানে দেখবেন যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে এই নাম্বারে যাইতে হবে, ঠিক আছে? তো আমরা দেখেন, আমরা যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি, এই যে লোগোটা, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা শো করবে আমাদের, ঠিক আছে? অ্যাপসটা শো করবে। আমরা সরাসরি এখানে চলে আসব, তাদের ইনবক্সে চলে আসবো সাপোর্ট সেন্টারে। তো এখানে দেখেন আমি এখান থেকে সাপোর্ট নিয়েছি। কিভাবে নিয়েছি? তো আমার যে সমস্যাগুলো হয়েছে আমি সেই সমস্যা এখানে পেশ করেছি। দেখেন আমি যেটা দিয়েছি, আমি দিয়েছি রেফার কোড এবং দিয়েছি যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেই নাম্বার, এবং হচ্ছে ট্রানজাকশন আইডি এবং পেমেন্ট স্ক্রিনশটটা কিন্তু দিয়েছি। এবং তাকে বলেছি ভেরিফাই জনিত সমস্যা সমাধান করে দিন, ঠিক আছে? আমাকে বলেছে ওকে একটু সময় লাগবে, তারপর বলেছে হয়ে গেছে। তার মানে আমার সমস্যার সমাধানটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে যখন আপনাদের কোনো ভেরিফাই জনিত কোনো সমস্যা হবে, আপনারা রেফার কোড, ট্রানজাকশন আইডি, পেমেন্ট নাম্বার এবং হচ্ছে পেমেন্ট স্ক্রিনশট দিয়ে একটু সময় নিয়ে তার কাছ থেকে আপনারা সাপোর্টটা নিয়ে নেবেন। অযথা কোনো কিছু আপনারা এখানে বলবেন না। তো এখানে দেখেন আমাদের একটা কন্ডিশন আছে, আমরা যদি এখানে আবার চলে আসি, তো এখানে দেখেন আমি যে বিষয়টা বলেছি এটা এখানে আবার লেখা আছে যে যেভাবে মেসেজ করবেন, এখানে লেখা আছে পেমেন্ট স্ক্রিনশট, পেমেন্ট নাম্বার, ট্রানজাকশন আইডি, অ্যাকাউন্টের রেফার কোড দিয়ে হাই বা হ্যালো না বলে সরাসরি উপরোক্ত হচ্ছে তথ্যগুলো সমস্যাটি লিখে পাঠান। মানে আপনার যে সমস্যাটা হচ্ছে এই তথ্যগুলো দিয়ে আপনি তাকে জাস্ট বলবেন যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, আমাকে হেল্প করেন। আমি যেভাবে বলেছি ঠিক ওইভাবে আপনারা বলে সাপোর্টটা নেবেন, ঠিক আছে? তো এটা গেল একটা। এখানে দেখতে পারবেন যে আরেকটা রয়েছে টেকনিক্যাল সাপোর্ট। এই যে দেখেন টেকনিক্যাল সাপোর্ট, এখানে কি কি সাপোর্ট নিতে পারবেন, যেমন রিসেলিং প্রোডাক্ট সাপোর্ট, টিম ম্যানেজমেন্টের সংক্রান্ত সাপোর্ট, লগ ইন সমস্যা, পাসওয়ার্ড ভুলে যাওয়া, মাইক্রো জব, জব পোস্ট, অ্যাড মার্কেটিং ইত্যাদি। এই যে এই ধরনের যে সমস্যাগুলো রিসেলিং, বা আপনি টিম নিয়ে কাজ করতেছেন কোনো অসুবিধা হচ্ছে, বা আপনার হচ্ছে যে লগ ইনে কোনো অসুবিধা হচ্ছে, পাসওয়ার্ডটা ভুলে গেছেন, রিসেট করতে চাচ্ছেন, হচ্ছে না, বা মাইক্রো জবের কোনো কাজ দিয়েছেন ওইখানে অসুবিধা হয়েছে, এই ধরনের যে টেকনিক্যাল সমস্যাগুলো হবে আপনারা সেটা কি করবেন, এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? সেম ভাবে সেম পদ্ধতি ধরেন আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, ক্লিক পর আমাকে কিন্তু সেই অ্যাপ শো করবে এবং সরাসরি আমি সেই সাপোর্ট ইনবক্সে কিন্তু চলে যাব, ঠিক আছে? তো এই যে দেখেন এখানে আমি যদি একটু দেখাই, আমি কথা বলেছিলাম, তো কি বিষয় নিয়ে কথা বলেছিলাম, আমার একটা প্রোডাক্ট নিয়ে সমস্যা হয়েছিল। তাই আমি প্রোডাক্ট নিয়ে সমস্যা হয়েছে, তাই আমি কি করেছি, প্রোডাক্ট স্ক্রিনশট দিয়েছি, আমার একটা মেম্বারের সমস্যা হয়েছিল। তো আমি এখানে দেখেন অর্ডার আইডি দিয়েছি
এবং প্রোডাক্টের যে কোড ছিল, প্রোডাক্টের কোড দিয়েছি এবং তাকে বলেছি, স্যার আশা করি দ্রুত সমাধান দিবেন। তো আমি এখানে একটা রেকর্ড করে পাঠিয়েছি ভিডিওটা, ঠিক আছে? তো আমাকে কিন্তু সে সমাধান দিয়েছে, সে আমাকে বলেছে যে আপনার প্রোডাক্টটা এই মুহূর্তে এই জায়গায় আছে, আমাকে লোকেশন দিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা কি করবেন, সঠিক নিয়মে সাপোর্ট নিবেন এই হচ্ছে সাপোর্ট সেন্টার থেকে। এখানে অযথা কোনো কথা বলা যাবে না এবং এখানে হচ্ছে যে আপনি সময়সূচি পেয়ে যাবেন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? এখানে আপনারা সময় দিবেন কোম্পানিকে, তারা আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তো এইভাবে মূলত যারা আপলাইন লিডার আছে তারা কিন্তু এখান থেকে সাপোর্ট নিচ্ছে। তো আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে লাইফগুডের হেল্প সেন্টার থেকে সঠিক নিয়মে ভদ্রতার সাথে কথা বলে আপনারা সাপোর্টগুলো নিবেন। এখানে কোনো তাড়াহুড়া করবেন না, কোনো ধরনের গিয়ে কল দিবেন না। তাহলে কিন্তু আপনি কোনো ধরনের সাপোর্ট পাবেন না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইফগুডের হেল্প সেন্টারটা কি এবং হেল্প সেন্টার থেকে কি ধরনের সমস্যা আপনি সমাধান করতে পারবেন। তো আপনারা নিজেরাই এখন সমস্যা সমাধান করে কাজ করতে পারবেন ইনশাল্লাহ।